বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকার পর অবশেষে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিএনপিতে। সোমবার সকাল 11টার দিকে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক আয়োজনের মাধ্যমে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। রেজা কিবরিয়া হলেন আওয়ামী লীগের প্রখ্যাত নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে তিনি আগে পরিচিত ছিলেন। গত মাসের শুরু থেকেই তার বিএনপিতে যোগ দেওয়ার খবর আলোচনায় ছিল। এবার সেই খবরই বাস্তবে রূপ নিল। বিএনপিতে যোগ দিতে পেরে গর্ব প্রকাশ করে রেজা কিবরিয়া বলেন, বিএনপি অতীতে দুবার ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করেছে। একবার করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরেকবার বেগম খালেদা জিয়া। তাই এই ইতিহাসই তাকে বিএনপির প্রতি আকৃষ্ট করেছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, জিয়াউর রহমান তার কাছে এক অনুপ্রেরণার নাম। রেজা কিবরিয়ার বিশ্বাস, বিএনপির নেতৃত্বে দেশের নতুন প্রজন্মের সব স্বপ্ন পূরণে সক্ষম হবে। তিনি মনে করেন, সময়ের প্রেক্ষাপটে দলের ভিশনেও এখন অনেক পরিবর্তন এসেছে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রেজা কিবরিয়ার যোগদান বিএনপির জন্য আনন্দ ও গর্বের বিষয়। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে স্বাগত জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো গঠনে মেধাবী নেতৃত্ব প্রয়োজন। সেই কারণেই রেজা কিবরিয়ার বিএনপিতে যুক্ত হওয়াকে দল ইতিবাচকভাবেই দেখছে। তিনি আশা করেন, এভাবে অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক সমৃদ্ধির বাংলাদেশ নির্মাণের ধারাবাহিকতা বজায় থাকবে। রেজা কিবরিয়ার ইচ্ছা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 1 আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা। বিএনপি গত মাসে যে 237 আসনের প্রার্থী ঘোষণা করেছে, সেখানে ইচ্ছাকৃতভাবে এই আসনটি খালি রাখা হয়েছে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন নিয়ে একই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। এর আগে তিনি গণফোরামে যোগ দেন এবং দলটির সাধারণ সম্পাদকও হন। তবে তাকে কেন্দ্র করে দলটি দুটি ভাগে বিভক্ত হয়। পরবর্তীতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের সঙ্গে তিনি গঠন করেন গণ অধিকার পরিষদ। সেখানেও অভ্যন্তরীণ বিরোধের কারণে দলটি 2 ভাগে ভেঙে যায়। এরপর দীর্ঘ সময় তিনি রাজনীতি থেকে দূরে সরে থাকেন। অবশেষে এবার তিনি বিএনপিতে তার রাজনৈতিক যাত্রার নতুন অধ্যায় শুরু করলেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রেজা কিবরিয়ার এই প্রত্যাবর্তন নতুন আলোচনার জন্ম দিয়েছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে তার সিদ্ধান্ত কী প্রভাব ফেলবে তা এখন সময় বলে দেবে। সাদা কালো নিউজ।